ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি সামরিক আগ্রাসন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে উত্তাল আলোচনা হয়েছে। বৈঠকে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া একযোগে ইসরায়েলের কড়া সমালোচনা করে জানায়, এই হামলা শুধু ইরানের জন্য নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি বিপজ্জনক মোড়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, এই চারটি দেশের অনুরোধেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার নজির ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে থাকবে। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া সরাসরি অভিযোগ করেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যা একটি ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের দ্বার খুলে দিতে পারে। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই একতরফা হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। এটি ইরানের সার্বভৌমত্ব ও গোটা অঞ্চলের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ স্পষ্ট বলেন, এই প্রকাশ্য আগ্রাসন শুধু ইরানের নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি হুমকি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আলজেরিয়ার পক্ষ থেকে রাষ্ট্রদূত আমার বেনোদজামা এই হামলাকে বিনা উস্কানিতে চালানো অন্যায্য ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, গত 13 জুন থেকে ইসরায়েল একাধিক বিমান হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের শহরগুলোর দিকে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জাতিসংঘে মুখোমুখি হন ইরান ও ইসরায়েলের প্রতিনিধি। ইরানের পক্ষ থেকে রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি যখন আন্তর্জাতিক আইন রক্ষার আহ্বান জানান, তখন ইসরায়েলের দূত ড্যানি ক্যানন এক প্রকার বিস্ফোরক মন্তব্য করে বলেন, আপনি কূটনীতিক নন, আপনি এক নেকড়ে, কূটনীতিকের মুখোশ পরে আসা এক প্রতারক। তিনি আরো বলেন, আমরা আত্মরক্ষার জন্য কাউকে জবাবদিহি করি না, পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ক্ষমা চাই না, হুমকি এলে আমরা সেটা প্রতিহত করব বিনা দ্বিধায়। বিশ্ব যখন এই সংঘাতের লাগাম টানতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে, তখন ইসরায়েলের এমন আক্রমণাত্মক ভঙ্গি এবং 4 প্রভাবশালী রাষ্ট্রের একযোগে নিন্দা মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের আশঙ্কাকে আরও জোরালো করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরের একটি আশ্রয় কেন্দ্রে 51 বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এমডিএ নিশ্চিত করেছে, সাইরেন বাজার পর ওই নারী আশ্রয় কেন্দ্রে গিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। একই সময়ে ইসরায়েলের হাইফা শহরে হামলার কারণে আরও অন্তত 23 জন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের একজন 16 বছর বয়সী কিশোর, যিনি শরীরের ওপরের অংশে শার্পনেলের আঘাতে জখম হয়েছেন। এছাড়া 54 ও 40 বছর বয়সী 2 ব্যক্তি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন এবং বাকিরা হালকা আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিএ। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এই হামলায় মোট 25টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে দেশটির চ্যানেল 12 দাবি করেছে প্রকৃত সংখ্যা 39টি। এত সংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলে দিয়েছে। এদিকে ইরানের হামলার জবাবে পাল্টা প্রতিশোধমূলক আঘাত এনেছে ইসরায়েল। আল জাজিরার বরাতে জানা গেছে, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। পাল্টা আক্রমণের আশঙ্কায় ইরানের বুশেহর শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইয়াং জার্নালিস্ট ক্লাব ওয়াইজেসি। এই পাল্টাপাল্টি হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এটি কেবল দুটি দেশের মধ্যকার সংঘাত থাকবে না, এটি রূপ নিতে পারে একটি আঞ্চলিক যুদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তার সংকটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে এ দুটি অঞ্চল এখন মারাত্মক সংঘর্ষের সম্ভাব্য কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এসপিআইএফ মূল অধিবেশনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ হুঁশিয়ারি দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘর্ষের বিপুল আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। আমরা বৈশ্বিক যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন। সব সংকটেরই শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি দেশটির অভিজাত সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডস তথা আইআরজিসির সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন সময়ের পূর্ণাঙ্গ ক্ষমতা হস্তান্তর করেছেন। বিষয়টি ইরান ইন্টারন্যাশনালের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজান এলাকার একটি অতি গোপন বাংকারে খামেনিকে পরিবারসহ সরিয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে রয়েছেন তার প্রভাবশালী পুত্র মোস্তফা খামেনিও। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিতর্কিত মন্তব্য করেছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ টার্গেট। আপাতত তাকে হত্যা করা হবে না, তবে আমাদের ধৈর্য দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। তিনি আরও হুঁশিয়ারি করে বলেন, আমরা চাই না আর কোনো ক্ষেপণাস্ত্র বেসামরিক নাগরিকদের বা মার্কিন সেনাদের দিকে ছোড়া হোক। বিশ্লেষকদের মতে খামেনির এই ক্ষমতা হস্তান্তরের পদক্ষেপ একটি প্রিএমটিভ ট্রান্সফার অব অথরিটি, অর্থাৎ সম্ভাব্য নেতৃবৃন্দের মৃত্যুর পূর্বেই কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কমান্ড কাঠামো অক্ষুণ্ণ রাখার ব্যবস্থা। ইসরায়েল ইরান সংঘাতের 8ম দিনে পৌঁছানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উভয় পক্ষ একাধিক হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে। ইসরায়েলের চালানো হামলায় ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েল যদি আক্রমণ চালানো অব্যাহত রাখে তাহলে ইরান তার সবচেয়ে কঠিন জবাব দেবে। তিনি আরও বলেন, আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতার পক্ষেই থেকেছি, তবে শান্তি তখনই সম্ভব যখন ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে এবং এর স্থায়ী গ্যারান্টি থাকবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির এক ভিডিও বার্তায় বলেন, ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা করছিল। তারা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে আর ফিরে আসার পথ ছিল না। তিনি আরও বলেন, যখন আমরা হামলা শুরু করি তখন ইরানের কাছে ছিল প্রায় 2500টি সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র। এখন যদি তারা থেমে না যেত তবে আগামী 2 বছরের মধ্যে এই সংখ্যা 8000 ছাড়িয়ে যেত। ইয়াল জামির ইসরায়েলি জনগণকে দীর্ঘমেয়াদী যুদ্ধে প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছেন। তার দাবি, এই যুদ্ধ দীর্ঘ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে। গত 13 জুন থেকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মাঝে দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন। আকাশে ছুটছে ড্রোন, গর্জে উঠছে ক্ষেপণাস্ত্র। পাল্টাপাল্টি হামলায় 2 দেশেই প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সংঘাত এখন শুধু দ্বিপাক্ষিক নয়, তাতে জড়াতে পারে গোটা অঞ্চল, এমনকি বিশ্ব রাজনীতিও। ইরান ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো হলেও 1979 সালের ইসলামী বিপ্লব ছিল টার্নিং পয়েন্ট। বিপ্লবের আগে পর্যন্ত ইরান ও ইসরায়েল ছিল ঘনিষ্ঠ মিত্র। অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিল অত্যন্ত দৃঢ়। তবে খোমেনির বিপ্লবের পরপরই চিত্র বদলে যায়। ইরান নতুন শাসনের অধীনে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং ফিলিস্তিন সহ অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রকাশ করে। বর্তমানে ইরান হিজবুল্লাহ, হামাস ও হুথিদের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রধান পৃষ্ঠপোষক। এসব গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েল বহুদিন ধরেই ইরানকে বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে চিহ্নিত করে আসছে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করছে। ইসরায়েল ইরান সংঘাত এখন আর গোপন নেই। বছরের পর বছর ধরে চলে আসা ছায়াযুদ্ধ এখন রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘর্ষে। বিভিন্ন বিশ্লেষক বলছেন, এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে গড়ালে এর পরিণতি হতে পারে ভয়াবহ, কারণ এতে মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিধর দেশ যেমন সৌদি আরব, তুরস্ক, এমনকি যুক্তরাষ্ট্র ও রাশিয়াও জড়িয়ে পড়তে পারে। এদিকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন সহ একাধিক আন্তর্জাতিক শক্তি এই সংঘাত বন্ধে শান্তি উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। তবে বাস্তবতা হলো উভয় পক্ষই আপাতত পিছু হটতে নারাজ। তাই আগামী দিনগুলোতে এই অঞ্চলের প্রতিটি মুহূর্ত হতে পারে উত্তেজনাপূর্ণ, অনিশ্চয়তায় ভরা। পুরো বিশ্বের চোখ এখন টেলিভিশনের পর্দায়, আর কাঁপছে মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত যুদ্ধের আশঙ্কায়।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসরায়েলের বিমান বাহিনী ভয়াবহ নতুন হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হেনেছে ইসরায়েলের যুদ্ধ বিমান। যদিও কোন নির্দিষ্ট স্থানে হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। ইরানের কেন্দ্রীয় শহর ইস্পাহানে অবস্থিত একটি গোপন পরমাণু স্থাপনায় সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। আইডিএফ মুখপাত্র আভিচায়ে আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া স্থাপনার ছবি প্রকাশ করে জানিয়েছেন, ওই কেন্দ্রে ইউরেনিয়াম পরিশোধনের পাশাপাশি সেন্ট্রিফিউজ উৎপাদন করা হতো। 2 ইউনিটই সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে যে কোনো মূল্যে থামানো হবে, আমাদের হামলা চলবেই। ইসরায়েলের এই ধারাবাহিক হামলায় ইরান ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, গত 13 জুন থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 430 জন, আহত হয়েছেন আরও 3500-এরও বেশি মানুষ। এটি ছিল ইরান সরকারের পক্ষ থেকে প্রকাশিত হতাহতের প্রথম আনুষ্ঠানিক হালনাগাদ। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির মতে এই সংখ্যা আরও বেশি, 657 জনের প্রাণহানি হয়েছে বলে দাবি তাদের। এদিকে ইরানও থেমে নেই। দেশটির এক সামরিক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তারা এখন আর আগের মতো বিস্তৃত ক্ষেপণাস্ত্র হামলায় যাচ্ছে না। পরিবর্তে উন্নত প্রযুক্তির অত্যন্ত নির্ভুল এবং ক্লাস্টার বোমা বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানছে। এসব ব্যালিস্টিক মাঝ আকাশে 20টির বেশি বিস্ফোরক অংশে বিভক্ত হয়ে বিশাল এলাকা জুড়ে ধ্বংস ডেকে আনছে। তিনি দাবি করেন, আমাদের ক্ষেপণাস্ত্র সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড প্যাট্রিয়ট, আয়রন ডোম সহ সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে আঘাত এনেছে। যদিও নির্দিষ্ট টার্গেট কোথায় ছিল তা প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যে নতুন করে এই বিস্ফোরক যুদ্ধ বাস্তবতার মুখে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব। ইসরায়েল ইরান দ্বন্দ্ব এখন আর শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটি এখন হয়ে উঠেছে কৌশল, প্রযুক্তি আর প্রতিরোধ ক্ষমতার এক ভয়াবহ প্রদর্শনী। আর এই দ্বন্দ্বের মাঝে পড়ে রক্তাক্ত হচ্ছে হাজারো নিরীহ মানুষ।